ইরান তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, তুরস্কের সার্বভৌমত্বকে ইরান সম্মান করে। এর আগে গেল বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশপথ অতিক্রম করে তুরস্কের আকাশ সীমার দিকে এগোচ্ছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ধ্বংস করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক অস্ত্র যা ইরাক ও সিরিয়ার আকাশ সীমা অতিক্রম করে তুরস্কের আকাশ সীমার দিকে যাচ্ছিল, সেটি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্রুত প্রতিহত করে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন জায়গায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল তা স্পষ্ট নয়। তুরস্ক জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। একই সঙ্গে আঙ্কারা সতর্ক করে বলেছে, দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে এবং সংঘাত আরও না বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।